नमस्कार बंधुरा केमन आছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো গোল্ডেন ফ্রাই প্রন। বাড়িতে গেস্ট আসলে স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে দিতে পারবেন আর বানানো খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই গোল্ডেন ফ্রাই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখানে নিয়ে নিয়েছি 10টার মতন চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে এইভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটাকে বাদ দিয়ে আর লেজাটাকে আমি বাদ দিয়ে নিই, লেজাটা খোসা সহ রেখে দিয়েছি আর মাঝখান থেকে যে শিরাটা থাকে ওটাকে বাদ দিয়ে আর মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ ময়দা। ময়দার থেকেও বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে। এখানে নিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার আর পরিমাণ মতন লবণ। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে খুব বেশি পরিমাণ জল দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে একটা মোটামুটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলাও না, খুব গাঢ় না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দার গুঁড়ো। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো থেকে 1 পিস চিংড়ি মাছ নিয়ে ময়দার গুঁড়োতে ভালোভাবে লাগিয়ে নেব। ময়দার গুঁড়োতে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নেব। ব্যাটারটাকে ভালোভাবে চিংড়ি মাছের গায়ে কোট করে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে আবার একটা চিংড়ি মাছ নিয়ে ময়দার গুঁড়োতে ভালোভাবে লাগিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্যাটারটা গায়ে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে ছেঁকে নেব। সেম একইভাবেও বাকি মাছগুলোকে ভেজে নেব। পরিবেশনের জন্য গোল্ডেন ফ্রাই প্রন একদম রেডি হয়ে গেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছো। খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে দারুণ টেস্টি হয়। বাড়িতে গেস্ট আসলে ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা এটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।